চনকে তুমি কথাটা জানিয়ে দিও, কেমন? হ্যাঁ নির্মলদা বলো। হ্যালো অপু, বলছি একটা দারুণ খবর আছে। সারদান হাই স্কুলে টেন্ডারটা আমরা পেয়েছি। নির্মলদা এটা তো দারুণ খবর। যাক বাবা, এই টেন্ডারটা পাওয়ার জন্য আমরা অনেক ট্রাই করেছিলাম, তবে অবশেষে যখন এই টেন্ডারটা পেয়েছি কোনোভাবেই কম্প্রোমাইজ করা যাবে না। কিন্তু এরা অনেক বড় ক্লায়েন্ট, আমরা এই কাজটা ঠিকভাবে করতে পারলে ভবিষ্যতে অনেক অনেক অর্ডার পাবো। তুমি কিচ্ছু ভেবো না অপু। দেখো, আনন্দিদি যখন পুরনো ক্লায়েন্টদের সব ফিরিয়ে এনেছে আর তার সাথে এতগুলো নতুন ক্লায়েন্ট জোগাড় করে প্রেসটাকে আবার মানে পুরনো জায়গায় ফিরিয়ে এনেছে না, তুমি একটা কথা কনফার্ম জেনো যে এই প্রেসকে আমি আর কোনোভাবে ডুবতে দেবো না। একদম ঠিক। বলছি অপু, তোমরা বেরোচ্ছ কখন? এই তো সব গোছগাছ চলছে, মোটামুটি 2টোর মধ্যে বেরিয়ে যাব, তাহলে ওখানে সন্ধ্যের আগে পৌঁছতে পারবো। আচ্ছা আচ্ছা, বলছিলাম অপু, বলছি আনন্দী দিদির সাথে একটু কথা বলা যাবে? মানে জানি আমি দিদি খুব ব্যস্ত এখন, তবুও মানে একবার কনগ্রাচুলেট না করতে পারলে মানে আমার ঠিক শান্তি হচ্ছে না। এত সুন্দর একটা খবর। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, দিদি ব্যস্ত আছে ঠিকই, কিন্তু কথা ঠিক বলতে পারবে। আসলে বিয়ের সবকিছু এত তাড়াতাড়ি ঠিক হয়ে গেল, আমরা সকলেই তো প্রায় অবাক হয়ে গেছিলাম। আসলে প্রথমে যখন এই কথাটা উঠেছিল দিদিভাই নিজেই হেসে উড়িয়ে দিয়েছিল, আবার দিদিভাই নিজেই আসলে তুমি একটু 1 মিনিট হোল্ড করো, আমি দিদিভাইকে এক্ষুনি দিচ্ছি। হ্যাঁ দিদিভাই। দিদিভাই এই যে ধুতি পাঞ্জাবিটা দে। দিদি ভাই কি ভাবছিস? শুধু কি ধুতি পাঞ্জাবিতে বিয়ে হবে? কোনের বেনারসি কই? একদম ভুলে গেছিলাম। থ্যাংক ইউ দিদি। এর ব্যাপারটা কি বলতো? আবার কি হলো? কখনো কিছু বলে না, কথাই বলছে না, এখন অবধি 4 মাস হয়ে গেল। অদ্ভুত চীনে ভাষায় খালি আউ আউ করবে আর না তো হাসবে। কিছুতেই মা বলছে তুমি মাম্মা বলো, নাহলে তোমাকে বিয়ে বাড়ি নিয়ে যাব না, আমি নিয়ে যাব না। পারিস? হ্যাঁ, এইটুকুনি একটা বেবি, সে কিটা কথা বলবে? হ্যাঁ হ্যাঁ, আমার গিনিমা 4 মাসেই কথা বলবে। বলবে তো? পারিস তুই। ও বাবা। দিদিভাই। হ্যাঁ দিদিভাই এই নে, নির্মলদা কথা বলতে চাইছে। হ্যাঁ নির্মলদা বলো। হ্যাঁ দিদি, একটা খুব ভালো খবর আছে। ওই সারদান স্কুলের অর্ডারটা আমরা পেয়ে গেছি। এটা তো খুব ভালো খবর, খুব ভালো খবর। শুধু তাই নয় দিদি, আরো 4টে নতুন অর্ডার ঢুকেছে। এই সবই না তোমার জন্য সম্ভব হলো, জানো তো? মানে তুমি হালটা ধরেছিলে বলেই না প্রেসটা আবার আগে জায়গায় ফিরে এলো। না নির্মলদা, শুধু আমি নয়, এটা সবার এফর্টে হয়েছে, সবাই মিলে কাজটা করেছি আমরা। না না দিদি, দেখো আমি জানি যে তোমার মনটা এত বড় বলেই তুমি এই কথাটা এইভাবে বলতে পারছো, কিন্তু আমরা তো দেখেছি মানে কিভাবে তোমার গান সমস্ত চাপ সবকিছু সামলেও তুমি এই প্রেসটাকে দাঁড় করালে। মানে তুমি না যদি হাল ধরতে না, এই প্রেস আর আগের জায়গায় ফিরে আসতো না। প্রেসের সবাই তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করছে দিদি, তুমি আমাদের সবাইকে বাঁচিয়ে দিলে। নির্মলদা প্লিজ এইভাবে বলো না। প্রেসটা বাবার স্বপ্ন ছিল, আমরা সবাই মিলে সেই স্বপ্ন পূরণ করছি, চেষ্টা চালিয়ে যাচ্ছি সবাই মিলে। এক্স্যাক্টলি, আমি তো সেটাই। মিউজিক কোম্পানি। শোনো না নির্মলদা, আমি তোমাকে একটু পরে ফোন করছি। হ্যাঁ, একটা ফোন এসছে আমার। হ্যাঁ 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 ঠিক আছে। হ্যাঁ 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 করছি করছি করছি। হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলটি চলো, আমার জামা কাপড়টা বের করে দেবে। কেন রে অপু, তুই কি কচি খোকা? নিজের ব্যাগটা নিজে গোছাতে পারিস না? না রে, আমার সব গুলিয়ে যায়।
এই গোলাক, তুই ওইভাবেই গোছা। তুই এখন কোথাও যাবি না, এখানেই থাকবি। সূর্য তো তোরা কেন ও যাবে না কেন? এই বুলটি তুমি চলো তো, এদের কথা একদম কানে নিও না। তারপর আমি কি গোছাতে গিয়ে কি গোছাবো তুমি আমায় তারপর ছাড়বে। চলো চলো আচ্ছা, ঠিক আছে, চলো। কেন বুঝতে চাইছেন না আমি তো সেটাই বুঝতে পারছি না। এতবার করে বললাম যে আমি কলকাতায় থাকবো না। এক্স্যাক্টলি 1 সপ্তাহ মতন বলেছিলাম আমি থাকবো না। একটা কাজ করুন, 10 দিন পরে আমি ফিরে এসে আপনাদেরকে ফোন করে জানিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। ম্যাডাম, চেকটা কি নামে করব? আনন্দী মৈত্র না আনন্দী মুখার্জি? একটা কথা বলুন তো, এই কোম্পানির সঙ্গে যে এগ্রিমেন্টটা হয়েছে তাতে আমার নামটা কি দেওয়া আছে? আনন্দী মুখার্জি আছে। তাহলে সেটাই হওয়া উচিত না? অযথা এই কথাগুলো কেন বলছেন আপনারা? কেন সময় নষ্ট করছেন? ওকে ওকে, সরি ম্যাডাম। আপনি তাহলে আমাদের প্লিজ জানিয়ে দেবেন কবে ফিরছেন। হ্যাপি জার্নি। দিদি ভাই, আমরা তাহলে কখন বেরোচ্ছি? 2টোর সময়। তাড়াতাড়ি রেডি হয়ে নে, নইলে দেরি হয়ে যাবে। আচ্ছা ইন্দু, বলছি তুই কি বিয়েটা কাটিয়ে দিল্লি চলে যাবি ন্যাশনাল ক্যাম্পে? কি করব বল, অনেক কষ্টে তো 7 দিনের ছুটি ম্যানেজ করেছি। এখন যেতেও হতে পারে, আবার এখানেও ওয়ার্কশপ হতে পারে। এখনো কিছুই ফাইনাল নয়। আচ্ছা ঠিক আছে, যা এবার রেডি হয়ে নে, যা। তুইও চল, তোরও তো 1.5 ঘন্টা টাইম লাগবে। এই, আমি 1.5 ঘন্টা ধরে সাজি, সেটা তো মেজদি। এখন তুইও কিছু কম যাস না, চল তাড়াতাড়ি। আর যা। এত কৌতূহল এই মিউজিক কোম্পানির লোকগুলো, আমার অসহ্য লাগছে। মাথা ঠান্ডা কর, কি বলছিল? আমাকে জিজ্ঞেস করছে ওই চেকের নামটা কি হবে, আনন্দী মুখার্জি নাকি আনন্দী মৈত্র। বুঝতে পেরেছি, ছাড় এখন এসব কথা। লোকের তো হ্যাবিটই। এনিওয়ে, এখন আমাদের আনন্দের সময়, আমাদের আনন্দ করা উচিত। কিন্তু একটা কথা ঠিক, আমাদের সৌনকদা কিন্তু পাক্কা জহুরি। তোর ট্যালেন্টটা একদম বুঝতে পেরেছে। একবার তোর গান শুনে তোর পোটেনশিয়াল বুঝে গেছে। আর সত্যি তো, তুই তোর গান দিয়ে সবার মন জয় করে দিলি। ওই মানুষটা আমাকে একটা নতুন জীবন দিল, জানিস? আমি সারাটা জীবন ওই মানুষটার কাছে কৃতজ্ঞ। আর এখন একটা নতুন সম্পর্ক হচ্ছে। এই শোন, কিছু বলবি? সরি, আমি জানি আমার জন্য তোকে অনেক কিছু করতে হলো, অনেক কিছু অ্যারেঞ্জ করতে হলো। আমার খারাপও লাগছে, বাট কি বলবো আমি জানি। খারাপ লাগার মতন কিচ্ছু হয়নি, একদিক থেকে ভালো হচ্ছে। এই ছুতোয় আমরা এই শহরের বাইরে যাব, আনন্দ করব, মজা করব, তাই না? খুব ভালো লাগবে আমাদের, বল? সত্যি, কিন্তু আমার না ভয় করে, ও যদি আবার ওখানেও চলে আসে। বিক্রম কেন আসবে? ও তো জেলে, শাস্তি পাচ্ছে তো। আমি জানি না দিদি, আমার বিক্রমকে বিশ্বাস হয় না। ও যখন খুশি যা খুশি করতে পারে। আমার এখনো ওই দিনকার কথাটা মনে করলে গা হাত পা শিউরে ওঠে। ও যদি আমার গিনিটাকে নিয়ে চলে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, এত চিন্তার কারণ নেই। হ্যাঁ, কিচ্ছু হবে। একটা কথা বলবো, পুরনো যা যা স্মৃতি আছে, যা যা ঘটনা আছে, সবটা ভুলে যা। নতুন করে নিজের জীবনটা শুরু কর, সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে। মাঝে মাঝে সেদিনের কথা ভাবলে বুক কেঁপে ওঠে রে। রাত্রে ঘুম আসে না, শুধু ওই উকিলের কথা মনে হয়। উকিল বলেছিল যে শয়তানটার জামিন বেশি দিন ঠেকিয়ে রাখা যাবে না। দিদি ভাই, তুমি এত দুশ্চিন্তা করো না।
আর এই বাড়িতে আসার সাহস হবে না। ও এই বাড়ির চৌকাঠও মারাবে না। তাছাড়া ওদের তো ডিভোর্সের মামলা চলছেই, ও ডিভোর্স দেবে না রে। ওই ছেলে ও সর্বনাশ পথে নেমেছে, ও সব শেষ করে তবে থামবে, ও ডিভোর্স দেবে না। কেন রে, আমার মেয়েগুলোর কপালেই এত দুর্ভোগ কেন বলতো? দিদি ভাই, একটা শুভ কাজে যাচ্ছি, তাছাড়া আমি চিন্তা করতে চাই না, আমার চিন্তা এসে যায় লেখা, চিন্তা এসে যায়, হাত পা ভয়ে ঠান্ডা হয়ে যায়। কোথায় নন্দা? আমি আমার বাচ্চাকে নিতে এসেছি। তুমি এখানে কি করছো? বেরিয়ে যাও, চলে যাও। আমি আমার বাচ্চাকে না নিয়ে কোথাও যাবো না। এবার কিন্তু তুমি বাড়াবাড়ি করছো। এভাবে আমাদের বাড়িতে ঢুকেছো, তুমি অশান্তি করতে পারো না। বিক্রম, তুমি বেরিয়ে যাবে বাড়ি থেকে। তোমাকে আমি বারণ করেছিলাম এই বাড়িতে আসতে। চুপ! আমি আমার বাচ্চাকে নিতে এসেছি, বাচ্চাকে না নিয়ে কোথাও যাবো না। একে কোথায় যাচ্ছ তুমি? তোমাকে বারণ করছে উপরে যেতে। দিদি ভাই, বিক্রম! বাচ্চা কোথায় আমার? বাচ্চা কোথায়? এই তো বাচ্চা। ছোটদা ভাই, আমার বাচ্চাটা দে। এখানে কি দে করছিস? আমার বাচ্চাটা দে। ছোটদা ভাই, কি করছিস তুই? বিক্রম, খবরদার! বাড়ি কোথায় তোমরা? ছোটদা ভাই, ছোটদা ভাই, ছোটদা ভাই, তুই সরে যা। বিক্রম, বিক্রম, আমার বাচ্চাকে নিয়ে যাবো। দিদি ভাই, কাকাবাড়ি তোমরা কোথায়? এই যে নিয়ে যাচ্ছি, এবার দেখি তুই কি করে আটকাছ। এবার আমি মারবো, টর্চার করবো, যা ইচ্ছা করবো, দেখি কি করে আটকাছ। বিক্রম, কোথায় আছে? বাচ্চাটাকে দাও। বিক্রম, বাচ্চাটাকে দাও। বিক্রম, এটা আমার বাচ্চা। আমার কাউকে দেবো না, কাউকে দেবো না। সর এখান থেকে, সর বলছি, সর। বাচ্চাটাকে দাও। সরো, সর এখান থেকে, আমাকে যেতে দাও। বিক্রম, বাচ্চা ছাড়ো, বিক্রম। আমি বাচ্চাটাকে দাও। দেবো না। বিক্রম, আমার বাচ্চা আমি কিছু হয়নি, কিছু হয়নি, কিছু হয়নি, কিছু হয়নি, তোমার কিছু হয়নি, আমরা আছি। ওকে দেখো তোমরা, আমি পুলিশকে ফোন করছি। কিছু হয়নি, কিছু হয়নি, তোমার কিছু হয়নি। না না না, বাচ্চাকে দাও। কিছু হয়নি। তোকে আমি ডিভোর্স দেবো না, মুক্তি দেবো না তোকে আমি। শান্তি চাইছিস তো? কোনো শান্তি দেবো না, সবাইকে আমি শেষ করে দেবো, দেখবি। কিন্তু কি বলতো দিদি, আমি জানি এই মানুষটা আমাকে শান্তিতে বাঁচতে দেবে না। ও কখনো না কখনো কিছু না কিছু করতেই থাকবে। আসলে কি বলতো, আমি তোর সঙ্গে সারা জীবন যা যা অন্যায় করেছি, আমি সেই সব কিছুর কর্মফল ভোগ করছি, আর কিচ্ছু না। কেন কেন এসব পুরনো কথা উঠছে কেন মাথা থেকে? এই সবগুলো বার কর, তো এই চিন্তা বার কর মাথা থেকে। হ্যাঁ, সরিয়ে ফেল। না দিদি, সরিয়ে ফেল বললেই তো আর সরানো যায় না। তবে আমি একটা কথা ডিসাইড করেছি, ভাবছিলাম তোকে বলবোই। আমার গিনিটা একটু বড় হয়ে যাক, আমি ভেবেছি একটা চাকরি জুটিয়ে এই শহর ছেড়ে চলে যাব। শহর ছেড়ে চলে যাবি মানে? চাকরি করবি একদম ঠিক, কিন্তু আমাদের ছেড়ে শহর ছেড়ে চলে যাবি? হ্যাঁ দিদি, আর কি করব, আর কি অপশন আছে আমার কাছে? এবার তো আস্তে আস্তে আমাকে নিজেরটা গোছাতেই হবে, তাই না? আর কতদিন এই বাড়িতে এইভাবে পড়ে থাকবো বল? আমাকে আমার গিনিটাকে নিয়ে এই শহর ছাড়তেই হবে। আমি চাই না যে বিক্রম জানুক যে আমরা কোথায় আছি, কি করছি। তাই কোনো একটা চাকরি নিয়ে আমি গিনিটাকে নিয়ে অনেক দূরে চলে যাব, যাতে বিক্রম আর আমাদের দুজনের কাছে কোনোদিন না আসতে পারে। আমাদের তো সবটা ভুলে, অতীতটাকে ভুলে আমাদের দুজনকে তো আবার নতুন করে শুরু করতে হবে। আর দিদি, আমি তোকেও বলছি, কাঁদিস না। তুইও তোর জীবনে যে নতুন মানুষ আসছে তাকে নিয়ে অতীতটা ভুলে আবার নতুন করে জীবনটা শুরু কর। সবটা ভুলে যা, এটাই তোর একটা অপরচুনিটি। আমিও সেই আশায় আছি, ওকে নিয়ে নতুন করে আবার একটা জীবন শুরু করব।
পারবো আমরা। আরে সুটকেস গুলো গাড়িতে রেখে এসেছি, সৌনক কোথায়? ওকে ডাক। আরে আমরাও তো ওর জন্য ওয়েট করছি রে। আরে বরের যদি এত টাইম লাগে বেরোতে, সত্যি খুব মুশকিল। ডাক ডাক, তাড়া দে না হলে হবে না। এসে গেছি। শৌনক ব্যানার্জি ইজ হিয়ার। এই আসার সময় হলো। গিটারটা কি করছে এখানে? এই গিটার বাবাজিও আমার সাথে যাবে। আচ্ছা সে না হয়ে গেল। আচ্ছা শৌনক, আমার একটা বক্তব্য আছে। সেটা হচ্ছে তোর বিয়ে, মানে শৌনক ব্যানার্জির বিয়ে, নো মিডিয়া, নো সাংবাদিক, নো সেলিব্রিটি, কেন রে? তার উপরে আবার ম্যারেজ ডেস্টিনেশন মরিশাসের বদলে কোন মহুলগঞ্জ। ভাবা যায় না। ইট ইজ টু মাচ ডিসঅ্যাপয়েন্টিং ইয়ার। না অ্যাকচুয়ালি একটা প্রবলেম আছে। মানে আমার বউ, তার একজন বোন আছে। সেই বোনের হাজব্যান্ড যে মানে বর, সে একটু প্রবলেমেটিক। সে বিয়ের মাঝখানে সে ঝুটঝামেলা করতে পারে, প্রবলেম ক্রিয়েট করতে পারে। তাই জন্য আমি ডিসাইড করলাম যে বাড়ির থেকে একটু দূরে কোনো একটা ডেস্টিনেশন চুজ করা যাক। সেই জন্যই একটু দূরে গিয়ে বিয়ে করার প্ল্যান। আর তাছাড়া দেখ, আমার বিয়েটা অ্যাবসলিউটলি আমার পার্সোনাল ম্যাটার। সেখানে তোদের মতো বন্ধু বান্ধবদের সাথে এনজয় করব, তাদের সাথে আনন্দটা ভাগ করে নেব, সেটাই তো কাজের কথা, তাই না? আর এই বাইরের লোক জানা মানেই পাঁচকান হওয়া। এই মিডিয়া, ফটোগ্রাফার্স এসব এসে যাবে, একেবারে মানে যাতা কাণ্ড, ছবি ছাপা তোলা, মানে আদিক্ষেতা আমার মনে হয়, বুঝলি কিনা? এইসব আমার ভালো লাগে না রে। তোর কাকা কাকিমারা আসবেন না? না, তাদের রাগ হয়েছে। জব বাবা, কেন রে? রাগের কি হলো? আর বলিস না, তাদের আমার বউ পছন্দ নয়। তাদের নাকি স্টেটাসে মিলছে না। এনিওয়ে, আর কি করা যাবে? তোরা আছিস তো আমার সাথে, তোরাই তো আমার ছোটবেলাকার বন্ধু। তোরা থাকলেই এনাফ। আর ওখানে কয়েকজন আসবে, আর আই এম শিওর যে তোরা কোনোদিনই মিডিয়াকে খবর দেবি না। না না, সে লিক করবো না। দেখ, তোর প্রাইভেসিকে আমরা সম্মান করি। আচ্ছা, অনুভবের কি খবর? নো ট্রেস, কোনো খবর নেই। শুধু শুনেছিলাম যে হসপিটাল ছেড়ে নাকি কোনো একটা সাম রিমোট গ্রামে চলে গেছে। ইনফ্যাক্ট পিসিমণি, আঙ্কেল এরাও জানে না ওর ওয়্যার অ্যাবাউটস, কোথায় গেছে, কি করছে এখন নোবডি নোজ। যাক, চল, দেরি হয়ে যাচ্ছে কিন্তু, বেরিয়ে পড়ি ভাই। চল তাহলে, ডেস্টিনেশন মহুলগঞ্জ। আর তোমাকে মিথ্যে অভিনয় করে আমার সঙ্গে আর থাকতে হবে না জোর করে। তোমাকে চিরকালের মতো আমি মুক্তি দিলাম আমার কাছ থেকে। অনুভব, 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 দিদি, কি করছিস সেখানে দাঁড়িয়ে? চল না, ওই গাড়িটা নন্দা ওটাতে। কোন
কে ওটাতে? না ও গাড়িটাতে অনুভব ছিল। ভুল দেখেছিস দিদি, ওখানে অনুভবদা কি করে থাকতে পারে? চল। না আমি কি করে ভুল দেখবো? নন্দা আমার মনে হলো ওই গাড়িটাতে অনুভবই রয়েছে। দিদি, অনুভবদা ছিল না। এরকম একটা গ্রামে অনুভবদা আসবে কি করে বল? চল গাড়িতে চল। যা, আমি আসছি। এখানে এইভাবে ঘুরে বেড়াস না, চল তাড়াতাড়ি আয়। আমার কেন এরকম মনে হলো? কেন মনে হলো যেন ওটা অনুভবের গাড়ি? শুনেছিলাম ও নাকি কোনো একটা গ্রামে চলে এসেছে। সেটা কি এই মহুলগঞ্জই, নাকি আমি বেশি ভাবছি? দিদি ভাবিস না, চল চল। কেন এরকম করছো আমার সঙ্গে আনন্দী? কেন? তুমি জানো প্রত্যেকটা জায়গায় তোমাকে হ্যালুসিনেট করছি আমি। আমি তো কলকাতা ছেড়ে চলে এসেছিলাম যে তোমার সঙ্গে আর কখনো মুখোমুখি হবো না এই প্রতিজ্ঞা নিয়ে, কিন্তু লাভটা কি হলো? এই 4টে মাস কেটে গেল, কিন্তু একদিনের জন্য আমি তোমাকে ভুলতে পারলাম না। এখনো পারলাম না আমার নিজের ভাবনার জাল থেকে তোমাকে ছাড়িয়ে ফেলতে। আর তুমি জানো একটু আগে আমার গাড়ির সামনে দিয়ে তুমি রাস্তা ক্রস করলে। যখন গাড়িটা পেরোলো তখন মনে হলো তুমি আমাকে পিছন থেকে ডাকলে চিৎকার করে। কেন ডাকলে আমাকে? কেন? এতদিনে তো একবারও আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করনি তুমি, তাহলে কেন ডাকলে আমায়? আমি তো তোমাকে মুক্তি দিয়েছি। আমার মতো একজন বাজে, একজন সন্দেহপ্রবণ লোকের থেকে তোমাকে তো ছুটি দিয়েছি, মুক্তি দিয়েছি। কারণ আমার মতো একজন খারাপ লোকের সঙ্গে থাকলে তুমি খারাপ থাকতে, ভালো থাকতে পারতে না। কেন আমাকে বারবার কিছু ডাকছো বলো তো? ও ডাক্তার দাদা, তুই এখানে? ডাক্তার দাদা তুমি না একদম ঠিক সময় গাড়িটা থামিয়েছো। আমার ভাইটা যা বাজি হয়েছে না, সুযোগ পেলেই খালি এদিক ওদিক দৌড়ে চলে।